বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে 111-এর মতো মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। তারেক রহমান বলেন, আগামীতে যদি একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হয়, বাংলাদেশের অধিকাংশ মানুষের ভোটের সমর্থন বিএনপির পাওয়ার সম্ভাবনা যত বেশি উজ্জ্বল হয়েছে, তত বেশি দেখছি বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে। তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী শক্তি ও দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের বিরুদ্ধে একটি মহল বা যারা ষড়যন্ত্র করছে, তারা তাদের অবস্থান থেকে এবং তাদের সঙ্গে যেসব মিডিয়া হাউসের সম্পর্ক আছে তাদের মাধ্যমে ঠিক 111-এর সময়ে যেভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হয়েছিল, ঠিক একইভাবে একটি প্রেক্ষাপট তারা তৈরি করার চেষ্টা করছে। যে ষড়যন্ত্র ছিল দেশের জনগণ, গণতন্ত্রের ভীতি ও দেশের বিরুদ্ধে, তেমন একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। যে ষড়যন্ত্র ছিল দেশের জনগণ, গণতন্ত্রের ভিত্তি ও দেশের বিরুদ্ধে, তেমন একটি ষড়যন্ত্র আবারও শুরু হয়েছে। জনগণ যে নির্বাচনে ভোট দিয়ে মতামত দিতে পারবে, সেই নির্বাচনের পক্ষে বিএনপি থাকবে বলে জানান তারেক রহমান। স্বৈরাচারের আমল থেকে শুরু করে এই পর্যন্ত বাংলাদেশে জনগণের কাছে জবাবদিহিতার কোনো সরকার নেই বলেও মন্তব্য করেন তিনি। অনলাইন অ্যাক্টিভিস্টদের ধন্যবাদ দিয়ে তারেক রহমান বলেন, নতুন যারা ভোটার তাদেরকে যুক্তিতর্ক দিয়ে আপনারা মোটিভেট করতে সক্ষম হবেন বলে আমি বিশ্বাস করি।